2015 সালে ক্যানবেরা টাইমসে একটি ঘটনা এসেছিল। 20 বছর বয়সী এক ছেলে তার অনলাইনের মেয়ে বন্ধুকে নিজের বাসায় আসার আমন্ত্রণ জানায়। বাসায় আসার পর এক মুহূর্তে সে মেয়েটিকে অমানবিকভাবে ধর্ষণ করে। পরবর্তীতে মেয়েটি এ মর্মান্তিক ঘটনার কথা বাসায় জানালে ঘটনার 2 দিন পর ছেলেটিকে গ্রেফতার করা হয়। কোর্টে এসে জাজকে নিজের সেক্স আসক্তি বিবেচনায় নিয়ে বিচার করার আবেদন জানায়, কিন্তু এই অজুহাত প্রমাণে ব্যর্থ হওয়ায় তাকে 3 বছর জেল খাটতে হয়। কি হতো যদি সে নিজেকে আসক্ত বলে প্রমাণ করতে পারত? যদি প্রমাণ করতে পারত যে তার যৌন বাসনা নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে, তবে কি তাকে ছেড়ে দেয়া হতো? একটি অসহায় মেয়েকে ধর্ষণ করার জন্য সে কি দায়ী থাকতো না? অনেক মানুষ আছে যারা রাগলে অস্বাভাবিক আচরণ করে, গায়ে হাত তোলে। রাগের বশে সে যদি কাউকে খুন করে বসে, তাহলে তাকে কি ক্ষমা করে দেওয়া হবে? এখানে শেখার বিষয় হলো, আপনি আসক্ত এ ব্যাপারটার উপর নির্ভর করা যাবে না। আসক্তিকে নিয়ন্ত্রণে আনতে হবে, যাতে আপনার দ্বারা এ ধরনের ঘটনা না ঘটে। আবারও বলছি, পর্ন ও মাস্টারবেশন আসক্তি খুব ভয়াবহ হতে পারে। তাই বলে যৌন অপরাধে জড়িত হয়ে নিজেকে আসক্ত প্রমাণ করার চেষ্টা করা বড় বোকামি হবে। এ প্রবণতা আপনাকে আরো জঘন্য অপরাধের দিকে ধাবিত করবে। হ্যাঁ, আমি জানি অনেকের জন্য এ ধরনের কাজ থেকে বিরত থাকা বেশ কষ্টকর। বিশেষজ্ঞদের মতে এ ধরনের আসক্তি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তারপরও আপনার কাজের জন্য আপনিই দায়ী। আপনি হয়তো অনুশোচনায় ভুগবেন, কাঁদবেন বা নিজের সাথে প্রতিজ্ঞা করবেন এমন কাজ না করার। কিন্তু যার ক্ষতি আপনি করে ফেলেছেন, তাকে তো আর পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবেন না। তাই আসক্তি আপনাকে নিয়ন্ত্রণ করার আগেই আপনি আসক্তিকে নিয়ন্ত্রণ করুন।